মশাই, হ্যাঁ এই তো আমি। কেমন আছো? ভালো বোধ করছো? হ্যাঁ গো, শুনছো? এই দেখো না, এই দেখো, এদিকে দেখো, সবাই আছি আমরা তোমার পাশে। আর আমার বাঁচার ইচ্ছে নেই গো ঘোষমশাই। কোন সুখের আশায় বাঁচবো? ছেলে আমার জেল খাচ্ছে, এটা দেখতে বেঁচে থাকবো আমি? এসব তুমি কি বলছো? হ্যাঁ গো, না না, এসব কথা মুখে বলো না। আমি তোমাকে বলতে শুনুন, শীতের কিচ্ছু হবে না। আর তোমার কিছু যদি হয়ে যায়, সংসারটা একেবারে শেষ হয়ে যাবে। গায়ের রক্ত জল করে বুকে আঁকড়ে এই সংসারটা তুমি গড়ে তুলেছ। হ্যাঁ, ওই মেয়ে মানুষটার জন্য আমার সংসারটা আজ শেষ হয়ে যাচ্ছে। আমি ওর মুখ দেখতে চাই না। মা, ওকে বারণ করো ঘোষমশাই। ওকে বলো যেন আমাকে মা বলে না ডাকে। আমার বড় ছেলে আমার বুকের ধন, ওর স্বামী, তাকেও আর জেলে পাঠিয়ে ছাড়লো। মা এভাবে বলবেন না মা। আমাকে আরেকবার মা হারা করে দেবেন না। আপনি আমাকে বকুন, মারুন, যা ইচ্ছা করার করুন, কিন্তু এত বড় শাস্তি দেবেন না, নাহলে আমি শেষ হয়ে যাব। মা, আপনি এখন এত কথা বলবেন না, আর ডক্টর আপনাকে রেস্ট নিতে বলেছে। কথা বলবো না ছোট বৌমা, আমার বড় ছেলেকে আমার কাছে এনে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি মুখে কুলু পেটে থাকবো, আর কথা বলবো না। বড় বৌমা, খুব তো পুলিশি বুদ্ধি তোমার, সবসময় চোর 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 ধরে বেড়াও। নিয়ে এসো আমার বড় ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসো জেল থেকে, দেখি তোমার কেমন ক্ষমতা। যদি ওকে নিয়ে আসতে পারো বড় মা, তবে তুমি আমাকে মা বলে ডাকবে। মা এখন কেমন আছে কে জানে। উষসী বা কি করছে? আর ছোটু, আমার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল ছোটু। তখন যদি তোর বড় বৌদির কথা শুনতাম, তাহলে তাহলে এই দিনটা আর দেখতে হতো না। আমার বড় ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসো জেল থেকে, তবে তুমি আমাকে মা বলে ডাকবে। আমার বড় ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসো জেল থেকে, তবে তুমি আমাকে মা বলে ডাকবে। বড় ছেলেকে ছাড়ি, তবে তুমি আমাকে মা বলে ডাকবে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। নিশীথকে ছাড়িয়ে আনতে হবে, নাহলে মাকে সুস্থ করা যাবে না। আর তাহলে এই পরিবারটা লন্ডভন্ড হয়ে যাবে। বাড়ির বড় বউ হিসেবে আমি এত বড় সর্বনাশ হতে দিতে পারি না, কিছুতেই না। আমি তো তোমার সঙ্গে আছি নিশীথ, আমি তোমার কোনো বিপদ হতে দেবো না। মাকে এইভাবে আমি ভেঙে করতে দেব না। ছোটুকে আমি ফিরিয়ে আনবো, কথা দিচ্ছি তোমায়। তুমি শুধু একটু ধৈর্য ধরো, আমার ওপর ভরসা রাখো নিশীথ।
দাস, দিলীপ দাস, দিলীপ দাস, শুধু এই একটা নাম দিলীপ দাস, এছাড়া তার কোনো ক্লুই নেই। দিলীপ দাস যেদিন ছোটুকে নিতে এসেছিল সেদিন কিছু একটা হয়েছিল, কিন্তু সেটা কি, কেন আমার মনে পড়ছে না। তুমি এমন ভাবে বসে আছো কেন? তুমি তো বাড়ি যাচ্ছ, ভালো করে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ? আর একদম দুষ্টুমি করবে না। কি হলো, বাড়ি যাওয়ার সময় কেউ এমন থাকে নাকি? তুমি যদি এভাবে চলে যাও, তোমার নিশিত দাদার আমার খুব খারাপ লাগবে। ছোট শোন, নিশিত বাবু বলছিলাম কি, এবার ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। দিলীপবাবু, আমি বলছিলাম যে যদি আপনার কাছে কোনো ফোন নাম্বার থাকে তাহলে আমরা একটু দিলে ভালো হয়। মানে মাঝে মাঝে তাহলে আমরা ছোটোর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবো। আসলে ও তো অনেকদিন ধরেই আমাদের সঙ্গে রয়েছে, তাই বাড়ির সবার একটু মন খারাপ। তাই তো, তাই তো। আচ্ছা, আর বলছি যে এইটা একটু আপনার কাছে রাখুন। মানে ছোটুর জন্য কিছু টাকা পয়সা জমিয়েছিলাম, সবটা এটার মধ্যেই রয়েছে। আর আপনি ছোটুর বাবাকে বলবেন যেন এগুলো ওর জন্য ব্যাংকে রেখে দেয়, তাহলে ও যখন পড়াশোনা করবে তখন এটা ওর কাজে লাগবে। আর হ্যাঁ, যদি কিছু টাকা পয়সা লাগে তাহলে নিশ্চয়ই বলবেন, আমি ঠিক পাঠিয়ে দেবো, কেমন? ছোট চ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চ। ছোট চ, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস। ছোটুর মামাকে কেমন যেন দেখতে না, দেখে একদম ভালো মানুষ মনে হয় না। ছোটকে কি যেন বললো, এত মন মরা লাগছিল ছেলেটাকে, যেন কিছু লুকোচ্ছে। হ্যাঁ, আমারও সেটা মনে হলো। আসলে ছোট আমাদের খুব ভালোবাসে তো, তাই হয়তো মন খারাপ। তুমি ফোন নাম্বারটা সাবধানে রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সাবধানে লিখে দিয়েছি। আমি পরে আবার অন্য কোনো জায়গায় লিখে রাখবো। দিলীপ দাসের লেখা কাগজটা কোথায়?